মানে মনে হয়েছে যেন পায়ে ঠোসকা ফুটে গেছে। আচ্ছা এবার বললেন তো দেখি, সূর্য 1.5 হাত উপরে আর জমিনটা তামার, আর প্রথম দিন 50,000 বছর, দ্বিতীয় দিন 10,000 বছর, তৃতীয় দিন থেকে প্রতিদিন 1,000 বছর। কি এই চায়ের দোকানে বসে বসে, এই মোবাইলে আর এই টেলিভিশনে, এটাই আমার গতি ঠিক করে দিবে? এটা আমার গতি ঠিক করে দিবে? এটা আমার হাসরকে দামি বানায় দিবে? অথচ প্রস্তুতি পর্ব সর্বোচ্চ 100 বছর। কিসের 100 বছর? আমার উম্মতি মা বাইনা 60 ও 70 ওয়া কালিলুম মা ইয়াতাজাওয়াজুন। রাসূল বলেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 অতিক্রম করবে অল্প কিছু মানুষ। আর এটা আমি শুধুই দোকানে, শুধুই চায়ের দোকানে, শুধুই টেলিভিশনের সামনে আর শুধুই মোবাইলে এটাকে শেষ করে দিব? কি রব জানতেন আমরা পারবো না, আমরা পুরো সময় দিতে পারবে না। এই জন্যই রব্বে করিম বড় ভালোবেসে আমাদের জন্য 5 টাইম দিয়েছেন। যাও, তুমি যদি 5 টাইমে মসজিদে যাওয়া নিশ্চিত করো, আমি তোমার ফুলসিরাত পাড়ি দেওয়াকে নিশ্চিত করে দেব। আর হাসরের ময়দানে আর সাজিমের নিচে ছায়া দিয়ে দেব। আমল নামাগুলো ডান হাতে দিয়ে দিব, ফুলসিরাত বিদ্যুতের মতো বার করে দিব, বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। কি হয় মসজিদে বৈশাও যদি, আরে দোকানে বৈশাও যদি মসজিদে আসে, তবুও তো আশা করা যায় একই পুরস্কার পাবে। আমি দোকানে বসতে নিষেধ করছি না, লেকিন আপনার দোকানে বসা, বেচা অথবা কিনা অথবা বসা, এই 3টা যদি আপনাকে মসজিদ থেকে বঞ্চিত করে দেয়, তাকবীরুল্লাহ থেকে আপনাকে বঞ্চিত করে দেয়, আপনি সর্বহারা। আপনি কি বলেন? আপনি সর্বহারা। সে সর্বহারা। এই লোকটা সর্বহারা। বাজারেই তার দোকান, অথচ মসজিদে আসে না, সর্বহারা। এই জন্য এ মসজিদওয়ালা যেন সবওয়ালা। বলেন, আমার কাছে মুস্তাকিল একটা কিতাব আছে, এত বড় কিতাব, আল মাসাজিদ বুয়ুতুল মুসলিমিন। মসজিদ হলো মুসলমানদের ঘর। বলেন, এজন্য في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه ويسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। 2 আয়াতে কারিমার মধ্যে রব্বে করিম ঘরের সংজ্ঞা দিয়েছেন এবং মানুষের সংজ্ঞা দিয়েছেন। ঘরের সংজ্ঞা আর মানুষের সংজ্ঞা। বলেন বলেন বলেন। ঘরের সংজ্ঞা আর মানুষের সংজ্ঞা দিতে গিয়ে রব যে শব্দ বলেছেন, দুটোটাকে একসাথে মিলালে তর্জমা হলো এটা, যে মানুষগুলো মসজিদে গিয়ে নামাজ পড়ে, জিকির করে, এটা হলো ঘর, ওরা হলো মানুষ। কি যে মানুষগুলো মসজিদে আসে না, রব্বে কারিমের দৃষ্টিতে এরা মানুষ নয়। বলেন, কি বলছি বলেন। আর যেই ঘরে আজান হয় না, নামাজ হয় না, জিকির হয় না, এই ঘর রব্বে কারিমের দৃষ্টিতে ঘর নয়। এটা শিয়ালের বাসা যেমন, এই ঘরটা তেমন। বলেন, কি বলছি। আর শিয়াল যেমন, ওই মানুষগুলো তেমন। বলেন, কি বলছি বলেন। মনে হয় আজটা কিছুটা শক্ত হয়ে গেছে। আপনি দেখতেছেন আর কি, বাজার ভরা মানুষ, আজান হলো, মসজিদে আসে নাই, তো ফেরেশতা দেখতেছে কোনোটা শিয়াল, কোনোটা বিড়াল, কোনোটা কুকুর, কোনোটা শুয়োর, কোনোটা সাপ, কোনোটা বিচ্ছু। আর ওখান থেকে বেছে বেছে যে কয়জন মানুষ মসজিদে আসছে, ফেরেশতা দেখতেছে এরাই শুধু রিজাল। হ্যাঁ, এরা হলো মানুষ। আর আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি সাপ মরে দেখতে পারেন।
মরে দেখতে পারেন, মানুষকে আর শিয়ালকে মরে দেখতে পারেন। ওয়াজ শক্ত হয়ে গেছে। আর তখন দেখবেন তখন আর কোনো লাভ কিছু হবে না, তখন লাভ কিছু হবে না। উলাইকা হুম শাররুল বারিয়া। শুধু শিয়াল নয়, শুকর, শুধু শুয়োর নয়, শুয়োরের চেয়েও নিকৃষ্ট। আর এর বিপরীতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই বাজারের মানুষগুলো যারা ছুটে ছুটে মসজিদে চলে আসে, ওয়া আমিলুস সালিহাত, ছুটে ছুটে মসজিদে আসে, যে নারীগুলো আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজের বিছানায় চলে যায়, আর এই পুরুষগুলো ছুটে ছুটে মসজিদে চলে আসে, রব বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা না আমার কাছে জিবরিলের চেয়েও বেশি দামি। কি তরজমা করবেন? হ্যাঁ, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা না জিবরিলের চেয়েও আমার কাছে বেশি দামি। ওরা বাড়িওয়ালা, ওরা গাড়িওয়ালা, এরা ইমানওয়ালা, এরা নামাজওয়ালা। কি হয়? ওরা 1000 কোটিওয়ালা, এরা 10 টাকাওয়ালা। এ কাঁচা মরিচ বেচনেওয়ালা, ধনিয়া বেচনেওয়ালা। কি হয়? লেকিন ইমানওয়ালা, নামাজওয়ালা, এটা শুধু ওদের চেয়ে শ্রেষ্ঠ নয়, এরা জিবরিলের চেয়েও শ্রেষ্ঠ। আর ওরা ইমান ছাড়া, ওরা নামাজ ছাড়া, কি ওরা ছাগলওয়ালা, ওরা ওটওয়ালা, ওরা গরুওয়ালা, ওরা বাড়িওয়ালা, ওরা হাসপাতালওয়ালা, ওরা ফার্কওয়ালা, লেকিন ইমান ছাড়া, নামাজ ছাড়া। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। বলেন কি বলছি? বলেন আমার ব্যাপারে বলবে, উদাহরণ কঠিন দেয়, উদাহরণ কঠিন দেয়। কি শুয়োরের চেয়ে নিকৃষ্ট বলে, তো রব বলেন আমি কি বলবো? আর আপনি বিশ্বাস না হলে মরে দেখতে পারেন। আপনি বিশ্বাস না হলে কি মরে দেখতে পারেন। হ্যাঁ, আপনার জন্য একটা অপশন খোলা আছে, সেটা হলো কি দেখা? সেটা হলো মরে দেখা। এপারে আর বিশ্বাস হবে না, এপারে আর কি হবে না? এপারে যদি বিশ্বাস হইতো, মানুষগুলো জাতির টাকা লুণ্ঠন করে করে কি হইতো না, জাতির টাকা বিদেশে পাচার করত। আমেরিকার কোন ইয়াহুদি আর কোন নাসারা বাংলাদেশের গুলশানে কিন্তু একটা বাড়ি বানায় নাই। ইন্ডিয়ার কেউ বাংলাদেশে বাড়ি বানায় না। আরে বলে বার্মার কেউ এসে বাংলাদেশে বাড়ি বানায় না। আমরাই এক দেশ, দুর্ভাগা জাতি, যে জাতি জাতির টাকা লুণ্ঠন করে করে বিদেশে একটা দুটা বানায়। একজন ধরা পড়ছে, শুধু কানাডা তার বাড়ি আছে 300। কানাডায় আছে কত? এক বউর লেগে 300 বাড়ি বানাইছে। এক ছেলে এক মেয়ের লেগে 300 বাড়ি বানাইছে। এরপরে আবার যান কালকে কোনো কাজ নিয়ে, তাকে ঘুষ দেওয়া ছাড়া ওই কাজ হবে না। কারণ 301 নম্বরের তো কি দেওয়া আছে, বুকিং দেওয়া আছে। আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। শুধু পত্রিকায় নিউজ হইলে যদি এত আতঙ্ক হয়, যেদিন সব খুলে দিবে সেদিন আতঙ্কটা কেমন হবে? ওয়াইদা সুহুফ নুশিরাত, তখন আতঙ্কটা কেমন হবে? কি হয়? মা লিহাদাল কিতাব ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এজন্য মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর। মাগরিব থেকে বসে আছেন, কার ঘরে বসে আছেন? হিসাব আছে। এবং তিনি দিবেন কি? আর যারা এর বিপরীতে দোকানে বসে আছে, এক এক সেকেন্ডের দাম। এই মসজিদে বসা, আমাদের বলার শোনার একটা একটা মিনিটের দাম যদি দেখতাম, কলিজা ফেটে মরে যেতাম, সব মরে যেতাম। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহু মারকাদা তিনি বলেন যে আল্লাহ তাআলা নেক আমালের নেকিকে
সওয়াবকে আমাদের থেকে গোপন রেখেছেন, এটা তারা আল্লাহ তাআলা আইনে রহমত। যদি দেখতাম একবার সুবহানাল্লাহর পরেই মরে যেতাম, একবারের পরে সব মরে যেতাম। এই জন্য আল্লাহ তাআলা ওটার পেছনে কি লেখছে? গোপন। এই দেয়ালের পেছনে কিছু একটা আছে, হয় গাছ আছে, না জমিন আছে, না দোকান আছে, মনে হয় কিছু একটা আছে। কি বলছে বলেন? দেয়ালের পেছনে কিছু একটা কি এটা বিশ্বাস করছেন সবাই? কেউ বিশ্বাস করেন না? এখন হাত তোলেন। এই দেয়ালের পেছনে কিছু একটা আছে, বলেন কি বলছি বলেন? এই টাইলসের ভিতরে কিন্তু কিছু একটা আছে, বলেন। এই দেয়ালের পেছনে যেমন কিছু একটা আছে, আমার মওতের পরে কিছু একটা আছে। কি? কিন্তু এই দেয়ালটা হয়েছে হেজাব, এটা হলো হাজেজ, এটা হলো পর্দা। এটার কারণে দেখা যায় না। মওত হলো হাজেজ, এটা হলো পর্দা, এটা আসেন, এটার কারণে দেখা যায় না, এটার কারণে দেখা যায় না। লেকিন যদি এটাকে অবিশ্বাস করে, আপনি কি বলবেন? আপনি এখন যদি একজন বলেন কি বলতেছেন, এই দেয়ালের পেছনে কিছু নাই, আমি বিশ্বাস করি না, আপনি কি বলবেন? হ্যাঁ, এরকম পাগল কি এদেশে আছে না? নাই। মওতের পরে কিছু একটা আছে, বিশ্বাস করে না, এরকম পাগল কি এদেশে আছে না? নাই। কি? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমাহ। আজীব, হুজুর একজন মুসলমান যদি আজ থেকে মওত পর্যন্ত ইবনুল কাইয়িম জাওজিয়ার কিতাব পড়তে থাকে, পড়ে শেষ করতে পারবে। আমি মনে করছি আমি অনেক পড়ছি, আমি মনে করছি আমি অনেক পড়ছি। শুকর আদায়ের জন্য বলছি আমার হুজুরের সামনে, আমি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার ইলম আলহামদুলিল্লাহ আমি অনেক পড়ছি, লেকিন আমার মনে হয় 1 কোটি ভাগের 1 ভাগও পড়ি না। আমাদের এই কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমাত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমাত তাইয়্যিব। ধরেন 2010 বা 11 সালে আমি প্রথম এই কিতাবটা মক্কা শরীফে পাইছি। এরপর আমি কিতাব সংগ্রহ করি, এরপর আমি এটা পড়া শুরু করি। এটা হলো আমার ওন্না, আমার বিছানা। হারামে পাকে সালাম ফিরাই আমি এই কিতাব, আমার গাড়িতে আমি এই কিতাব, চলছেই চলছে, কুল কিনারা নাই। সুবহানাল্লাহ, একটা পৃষ্ঠা কুল কিনারা নাই, কুল কিনারা নাই। যতই পড়ি নিজের অজ্ঞতা ততই প্রকাশ পায় যে আমরা কি মুসলমান হিসেবে আমার নাম আছে কিনা। মিফতাহুস সাআদা 4 খণ্ডে কিতাব, পাগল হয়ে যাবেন পড়লে। মাদারিজুস সালিকিন 4 খণ্ডে কিতাব, পাগল হয়ে যাবেন। যে কি ইলাউল মুআক্কিন 4 খণ্ডে কিতাব, পাগল হয়ে যাবেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার কিতাব। কি জানি কোন প্রসঙ্গে বলছিলেন তিনি, বলেন কোন প্রসঙ্গে? তিনি বলেন যে দেয়ালের পেছনে কিন্তু কি আছে? আরে দেয়াল যেমন তোমার জীবনের জন্য হাজেজ, ঠিক তোমার নফস তোমার আখিরাতের জন্য হাজেজ। নফস হলো আমার আখিরাতের সামনে পর্দা, বলেন। হুব্বে যা আমার আখিরাতের সামনে পর্দা, হুব্বে মাল আমার আখিরাতের সামনে পর্দা। তিনি বলেন যে পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে বড় দুশমন, মূল দুশমন হলো 5টা। মূল দুশমন কয়টা? 1 নাম্বার দুশমন হলো নফস, বলেন। 2 নম্বর দুশমন নারী। 2 নম্বর দুশমন কি? 3 নম্বর দুশমন হুব্বে দুনিয়া, বলেন। 4 নম্বর দুশমন হুকুমত। 5 নম্বর দুশমন শয়তান। শয়তান কয় নম্বরে? 5 নম্বরে। জন্য নফস কয় নম্বরে? 1 নম্বরে। এবার তিনি বলেন যার নফস 1 নম্বর দুশমন, যার মাগলুব, তার পরবর্তী 4টা মাগলুব। 1 নম্বর দুশমন যার পরাজিত, তার পরবর্তী 4টা পরাজিত। কি বলছে?
হ্যাঁ, অটোমেটিক পরাজিত। 1 নম্বর দুশ্মন পরাজিত হলে 2 নম্বর দুশ্মন নারী, তার সামনে পরাজিত। 3 নম্বর দুশ্মন দুনিয়া, তার সামনে পরাজিত। 4 নম্বর দুশ্মন হুকুমত, তার সামনে পরাজিত। 5 নম্বর দুশ্মন শয়তান। হেঁটে তো আটলান্টিক মহাসাগর ওই পারে বাড়তেছে। কোনটা যদি পরাজিত হয় বলেন? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ। এটাকে যদি ঠিক করে দিতে পারতাম, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এটাকে যদি ঠিক করে দিতে পারতাম, ঘষে মেজে একটুখানি পরিষ্কার করে দিতে পারতাম, আর না যত ঘষে তত পরিষ্কার হয়, তত চেহারাটা জলজল করে। আর এটাতে যত ময়লা তত চেহারাটা সুন্দর, চেহারাটা সুন্দর লাগে। দিনের উপরে যখন ময়লা পড়ে যায়, পড়তে 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 এটাতে নিজেরাই নিজে চিনে না, রবকে চিনবে কিভাবে? এটাতে তো নিজের চেহারাই দেখা যায় না, রবের চেহারা দেখা যাবে কিভাবে? জান্নাতের চেহারা দেখা যাবে কিভাবে? আখিরাত দেখা যাবে কিভাবে? এই জন্য ওদের সামনে আখিরাত নাই, ওদের সামনে আখিরাত নাই। যারা জাতির টাকা লুণ্ঠন করে করে বিদেশে পাচার করে, এদের সামনে আখিরাত নাই। এদের সামনে কি নাই বলেন? এদের প্রথম দুশ্মন পরাজিত না গালেব, বিজয়ী। প্রথম দুশ্মন পরাজিত না বিজয়ী? প্রথম দুশ্মন কোনটা? নফস। তাদেরকে কোথায় ঠেলে দিল? তাদের নফস তাদেরকে কোথায় ঠেলে দিল? এজন্য শয়তান দুর্বল না নফস দুর্বল? 2 দুশ্মন। শয়তান দুর্বল না নফস দুর্বল? শয়তান হলো দুর্বল। আল্লাহ বলেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল, শয়তান বড় দুর্বল। আর ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ। নফস বড় সবল। নফস কি সবল? আজীব না? হ্যাঁ। এরপরে নফসের পরে হলো ইন্না কাইদাকুন্না আযীম। ইন্না কাইদাকুন্না আযীম। শয়তানের দুর্বল, শয়তানের ষড়যন্ত্র হলো বড় দুর্বল, আর নারীর ষড়যন্ত্র হলো বড় সবল। এখন কি শুধু নারীর পিছনেই জাতি ধ্বংস হইতেছে, না নারীর ছবির পিছনে জাতি ধ্বংস হইতেছে? বলে মোবাইলে কি নারী না নারীর ছবি? তো ছবি যদি এত ধ্বংস করতে পারে, তো বাস্তব নারী কত বড়, কত ধ্বংস করতে পারে? হ্যাঁ, ছবি তো সরবরাহ করে দিছে। আরে কি বলে বলেন? কে সরবরাহ করছে? পুরো জাতিকে তো সরবরাহ করে দিচ্ছে কে? ছবি তো সরবরাহ করে দিতেছে। যেটা ছবি ধরাও যায় না, ছোঁয়াও যায় না, খাওয়াও যায় না, বলাও যায় না, আদরও করা যায় না, কিছু করা যায় না। হ্যাঁ, চোখও শেষ, কানও শেষ, জবানও শেষ, হাতও শেষ, লজ্জাস্থানও শেষ, সব শেষ। জওয়ানি সব শেষ, মাল সব শেষ, চাকরি বাকরি সব শেষ, পড়ালেখা সব শেষ। বাস্তব নারী না ছবি? আবার বলেন, ছবি যদি এত বড় হয়, এত ধ্বংসাত্মক হয়, তো বাস্তব কত ধ্বংসাত্মক? এই জন্য ছবি দেখলে কোনো অসুবিধা নাই, লেকিন দ্বিতীয় বিয়ে করলে মৌলবীকে দ্বিতীয় বিয়ে করছে কেন? বুঝে নাই কি বলছি বলেন? শ্বশুরকে দ্বিতীয় বিয়ে করছে কেন? নানা শ্বশুরকে দ্বিতীয় বিয়ে করছে কেন? মামারাও কে দ্বিতীয় বিয়ে করছে কেন? ভাইয়েরাও কে দ্বিতীয় বিয়ে করছে কেন? বোনেরাও কে দ্বিতীয় বিয়ে করছে কেন? আমি বলি আমি দ্বিতীয় বিয়ে করছি শুধুই মোবাইলের গুনাহ থেকে বাঁচার জন্য। আলহামদুলিল্লাহ, আজকে এলান করে দিলাম। ইন্না লিল্লাহি করবেন না, নাউযুবিল্লাহ করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আর মা বোনদেরকে এই বিষয়ের উপরে ঈমান বানাবার তৌফিক দান। যেটা ঈমান, এটা ইসলাম, যেটা রব দিয়েছেন সেটাই মানবতার জন্য শ্রেষ্ঠ। বলেন যেটা রব ফয়সালা দিয়েছেন, বলেন সেটাই মানবতার রক্ষা কবচ, সেটাই মানবতার কি? হ্যাঁ, পেরেশানি আছে, তো পেরেশানি আছে বলেই তো গুনাহ থেকে বাঁচা সহজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পেরেশানি তো আছে, পেরেশানি তো এপারে পেরেশানি হবে, এপারে তো পেরেশানি হবেই। বলেন এপারে তো পেরেশানির জায়গা, এটা তো দারুস সালাম না, এটা দারুল ফিতান, জান্নাত দারুস সালাম। ওপারে আর পেরেশানি হবে না। বাহারাল কি লেগে গেলাম কথা?
নফস বলেন, নফস নারী। এটা কি নারী না নারীর ছবি? এটা নারী না নারীর ছবি? নারীর ছবি, নারীর ছায়া, নারীর ছায়া ছবি, ছবি ছায়া, ছায়া ছবি বলেন। এবার 3 নাম্বার কি? 3 নাম্বার দুশ্মন কি? দুনিয়া। এদেরকে ধ্বংস করছে। এদের 1 নাম্বার এদের নফস, 2 নাম্বার নারী, 3 নাম্বার হলো এদের দুনিয়ার মোহাব্বত। 3 নাম্বার কি বলেন? 4 নাম্বার হলো হুকুমত। হুকুমত ছাড় দিছে। হুকুমত কি দিছে? এরা আমার জন্য এত করে, আমি এদেরকে ছাড় না দিলে কেমনে হয়? কি এরা আমার জন্য রাতকে দিন বানিয়েছে, দিনকে রাত বানিয়েছে। এরা আমার জন্য রাতকে দিন বানিয়েছে, দিনকে রাত বানিয়েছে। এরা আমাদের জন্য 10%কে 80% বানিয়েছে। এরা আমার জন্য রাতের দিনের কাজটাকে রাতে মেরে চাপ করে দিয়েছে। বুঝুন না কিছু, আর বুঝাতে পারতাম না। কালকে ফেসবুকে বিশাল লেখা চলে আসবে। কি এরা আমার জন্য এত কিছু করেছে, আমি এদেরকে না করি কেমনি? এই জন্য 4 নাম্বার দুশ্মন কি? আবার 4 নাম্বার দুশ্মন কি? আর 5 নাম্বার দুশ্মন হলো শয়তানে খালি একটু মিঠা লাগায় দেয়। শয়তান শুধু একটু কি লাগায় দেয়? ওই কিচ্ছা আমি বলি না, সময় নষ্ট হয়, তারপরে একটু বলি। ওই যে মিঠা লাগাবার কিচ্ছা জানেন আপনারা? বিড়াল আর বিড়ালের ঝগড়া, বিড়াল আর কুত্তার ঝগড়া কি দেওয়া হয়েছে? কে লাগাইছে? মিঠা। শয়তানে শুধু দেয়ালের মধ্যে একটু মিঠা লাগাই দিচ্ছে, ব্যাস পিঁপড়া আইসা পড়ছে। এবার ইঁদুর আয়া পড়ছে, এবার মুরগি আয়া পড়ছে, এবার বিলাই আয়া পড়ছে, এবার 2 ঘরে ঝগড়া লাগিয়ে গেছে, বলেন না? এবার মার্ডার হয়ে গেছে। কিন্তু আসলে মূল কার? এতে শুধু একটু কি লাগায়? সে কি পরিমাণ মিষ্টি লাগাইতে পারে? হ্যাঁ, প্রথমে ছোট্ট একটা টোপ দিছে, ছোট্ট ঢাকাতে একটু জায়গা কিনেন, ঢাকা একটু জায়গা না হলে কি হয়? আপনি এত বড় অফিসার, এখান থেকে শুরু করছে। হ্যাঁ, একটু টোপ লাগাইছে। তাহলে দুশ্মন কয়টা পাইলাম? কি কি? 2 নাম্বার, 3 নাম্বার দুনিয়া, 4 নাম্বার হুকুমত, 5 নাম্বার। এবার এর মধ্যে 1 নাম্বার দুশ্মন কি? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন, আজীব কথা বলেন, তিনি বলেন যে নফসের থেকে অন্য কাউকে বড় দুশ্মন মনে করে, নফসের থেকেও যে অন্য কাউকে বড় দুশ্মন মনে করে, সে আসলে মূলত নফসকে চিনেই নাই। সে নফসকে আমরা সব নফসের গোলাম হয়ে আছি। বলনেওয়ালা চিনি, শুননেওয়ালাও তিনি। এখানে মাল মাসউল আলামা মিনাস সাইল নাকি? মাল মাসউল আলামু মিনাস সাইল। এখানে মাসউল সাইল থেকে বেশি জানে না, সব বরাবর। এখানে আপনি যেমন, আমি যেমন, তথই বচন, চাওয়া চাওয়া ঠিক। এই জন্য এই নফসের মাঝে মাঝে চিকিৎসা করো, নফসের চিকিৎসা করো। নফস প্রথমত 2 প্রকার, নফসুল হাই, নফসুল মাইয়িত। জীবিত নফস, জীবিত মৃত। জীবিত মৃত বলেন, জীবিত আজি, এটা এর মধ্যে আছে। আল্লাহ এর মধ্যে আছে, সব আছে। তাইলে আমরা নফসকে চিকিৎসা করা দরকার না দরকার না? নফসের চিকিৎসার জন্য 10টা বিষয় হলো। নফসের চিকিৎসা 10টা। কয়টা? নফসের চিকিৎসা হলো 10টা। কয়টা? ডোজ আছে মোট 10টা। আপনারে ডাক্তারের ডোজ দিছে 10টা, আপনি খাইলেন 2টা, কয় বছরে চিকিৎসা হবে? নফস ঠিক করার 1 নাম্বার ডোজ হলো, হুজুর বলেছেন 1 নাম্বার ডোজ তিলাওয়াতুল কুরআন। কোরআন কারীমের তিলাওয়াত বলেন সর্বোচ্চ ইবাদত।
সর্বোত্তম ইবাদত। কোরআন রব্বে করিম শুধুই ইবাদত হিসেবে দেন নাই, কোরআন রব্বে করিম শুধুই ইবাদত হিসেবে দেন নাই, কোরআন শুধু ইসালে সওয়াবের জন্য দেন নাই, কোরআন শুধু মুর্দেগানের উপরে পড়ার জন্য দেন নাই, কোরআন শুধু তারাবির জন্য দেন নাই, কোরআন শুধু নামাজে পড়ার জন্য দেন নাই। কোরআন মূলত রব দিয়েছেন শিফা। وننزل من القرآن ما هو شفاء। কোরআন মূলত দিয়েছি তোমার দুনিয়া তোমার আখিরাতের সব সমস্যার সমাধান। এটা দিয়েছি মূলত তোমার হৃদয়ের শিরকের শিফা, তোমার হৃদয়ে কুফুরির শিফা, তোমার হৃদয়ে ফখরের শিফা, তোমার কিবিরের শিফা। তোমার জীবনে যত সমস্যা হইতে পারে, যত অসুবিধা হইতে পারে, তোমার নফসের যত রোগ ব্যাধি হইতে পারে, সবগুলোর মোকাবেলায় কোরআন শিফা। হ্যাঁ, এই ডোজটা খাবা কখন? কখনো খাবা ফজরে, আবার খাবা জোহরে, আবার খাবা আসরে, আবার খাবা মাগরিবে, আবার খাবা এশায়। সুবহানাল্লাহ। আবার পুরোটা পড়বা, তারাবিতে পুরোটা পড়বা, ফজরে একটু লম্বা করে পড়বা, জোহরে একটু শর্ট করে পড়বা, আসরে আর একটু শর্ট করবা, মাগরিবে একটু জোরে পড়বা, এশায় একটু জোরে পড়বা। এটা না শিফা। এটা না পড়া লাগবে, 2 নাম্বার এটা না বোঝা লাগবে, 3 নাম্বার এটা না মানা লাগবে, 4 নাম্বার এটার আহকামগুলো চিন্তা করা লাগবে, 5 নাম্বার এটা না উম্মতের কাছে পৌঁছাইতে হবে। কি ভাই বলছিলাম না, আমি পড়ছি আজকে কিতাবের নাম বলছিলাম না, মাওসুআত ফিল খাইর ওয়াশ শার মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। 12 খণ্ডে কিতাব, একটা খণ্ড এত বড়। প্রথম খণ্ডে দুইটা শব্দ, এক শব্দ আল ইলাহ, 2 নম্বর শব্দ আল কুরআন। পৃথিবীর সমস্ত ভালাইয়ের উৎস ইলাহ। এবার পৃথিবীর সমস্ত দ্বিতীয় ভালাইয়ের উৎস কুরআন। ভালাইয়ের বাংলা কি বলবেন? ভালো। পৃথিবীতে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণের উৎস লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার পৃথিবীতে সমস্ত কল্যাণের উৎস হলো কুরআন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে সমস্ত কল্যাণের উৎস কি? কুরআন। এই জন্য মাওসুআত মিনাল খাইরি ওয়াশ শাররি মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ। এক নাম্বার হলো কি ইলাহুন, 2 নাম্বার হলো কি কুরআন। সুবহানাল্লাহ। কুরআন হায় क्या चीज, কুরআন কি জিনিস? আল্লাহর কসম জীবনে আমরা কেউ বুঝি নাই, মুফতিও বুঝি নাই, মুহাদ্দিসও বুঝি নাই, আমরা কোরআন বুঝি নাই। কোরআন সমঝনে ওরা চলে গেছে কবরে। কোরআন বুঝছিল হযরত কাতাদা, কোরআন বুঝছিল সিদ্দিক আকবর, ফারুক আযম, হযরত ওসমান, হযরত আলী। কোরআন বুঝছিল সাহাবা। কোরআন বুঝছিল কারা বলেন? এক এক শব্দের জন্য জান লাগাইছে। কি হ্যাঁ, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একবার আমি রাসূলের পেছনে নামাজে দাঁড়ালাম, যেহেতু সাহাবী একা, নিশ্চয়ই এটা হবে নফল নামাজ। কি হবে বলেন? হযরত আবু উবাইদা বলেন, ফাফতাতা সূরাতুল বাকারা, রাসূল সূরা বাকারা শুরু করলেন, ফাফতাতামা শেষ করে ফেললেন। সুম্মা ফাফতাতা সূরাতা আলে ইমরান, এবার আলে ইমরান শুরু করে দিলেন। সুম্মা ফাফতাতামা আলে ইমরান শেষ করে ফেললেন। সুম্মা ফাফতাতা সূরাতুন নিসা, এবার সূরা নিসা শুরু করলেন, ফাফতাতামা শেষ করে ফেললেন। কত পারা? 5.5 পারা। কত পারা? 5.5 পারা। কয় রাকাতে? হ্যাঁ, এবার ফারাকা, রাসূল রুকুতে গেলেন। ফারাকা মিসলামা খাম, যতক্ষণ রুকুতে কিরাতে ছিলেন তত লম্বা রুকু করলেন। 5.5 পারা কোরআনে কারীম পড়তে যত সময় লাগিয়ে রুকু দিলেন। আমাদের রুকু তো 3 বারে বেশি হয়ে গেলে ইমাম সাহেব উঠে না কেন? সুম্মা কাম, এবার রাসূল দাঁড়ালেন। ফাকামা মিসলামা রাকা, রুকুতে যতক্ষণ ছিলেন ততক্ষণ কিয়ামে।
সুম্মা সাজাদা, এবার সেজদায় গেলেন, সেজদায় গিয়ে ফাসাজাদা মিসলা মা কাম, যতক্ষণ কিয়াম ছিলেন ততক্ষণ সেজদায় ছিলেন। কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব রহম খেয়ে বললেন, রাসূল রব রহম খেয়ে বললেন, আমি তোমাকে এতটা কষ্ট করার জন্য দেই নাই। আল্লাহ ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসে আসাফা। আপনি এতটা কষ্ট, ঠিক আছে, এতটা কষ্ট করার জন্য আমি এই বিহাদাল হাদিস দেই নাই। ইনশাআল্লাহ আমি ওই কোরআন এটা করবো, এটা বাংলা করবো, আমি এটা করবো ইনশাআল্লাহ। আজকে বলে দিছি প্রকাশনা বিভাগে, এটা ইয়ে থেকে বাইর করেন, অনলাইন থেকে কিতাব বের করেন, পৃথিবীকে নাড়াবে ইনশাআল্লাহ, পৃথিবীকে নাড়াবে। আল্লাহ আবুল সাইয়দ যেমন নাড়া দিয়েছে, পৃথিবীকে নাড়াবে। জানুয়ারি থেকে আজ পর্যন্ত এটার এডিশন কত জানেন? এডিশন কত এডিশন ছাপা হয়েছে এটা আমার জানা নাই। সুবহানাল্লাহ। এটা আসতে দেরি, যাইতে দেরি হয় না। ট্রাকে ট্রাকে আসে, ট্রাকে ট্রাকে যায়। আল্লাহ যেন এই কিতাবগুলোকে কবুল করেন। এরপরেরটা ইনশাআল্লাহ এটা শুধু হবে কোরআন। হ্যাঁ, ও এটার সমস্ত ইনকাম মাদ্রাসা চলে যায়। আলহামদুলিল্লাহ বলে আমি যদি কাউকে হাদিয়া দেই, এই টাকাটা আমি দিয়ে দেই, এটা মাদ্রাসায় পৌঁছিয়ে দিই। আলহামদুলিল্লাহ। গাড়িতে আছে, যারা পারেন নেবেন, রেখে দেওয়ার জন্য নেবেন না। আপনার এই টাকা না হলে আমার মাদ্রাসা চলবে। রেখে দেওয়ার জন্য নেবেন না, পড়ার জন্য নেবেন। নিজে পড়বেন, বিবিকে পড়তে দিবেন। যারা বিদেশে ছেলে মেয়ে থাকে বিদেশে পাঠিয়ে দিবেন। ছেলের বিয়েতে বউর জন্য হাদিয়া দিবেন, বুঝলেন কথা। মেয়ের বিয়েতে জামাইরা হাদিয়া দিবেন, একটা জামাই সবকিছুর সাথে তোমাকে এই বইটাও দিলাম, মেয়েও দিলাম, কিতাবটাও দিলাম। আল-ওয়াবিলু সাইয়্যিব ফিল কালিমি তাইয়্যিব। কি বলছিলাম, কোন প্রসঙ্গ ছিল? হ্যাঁ, নফস দুরুস্ত হবে 1 নম্বরে কোরআনে কারীম দিয়ে। কি দিয়ে? তাহলে যেই সন্তানের কলিজা আমি কোরআন দিলাম না, এই সন্তানের নফস সবল না দুর্বল? সবল। সব দুশ্মন সবল, দুশ্মন সবল না দুর্বল? কিরকম সবল? আমরা এক একজন যে ধরা খায়, এদের নফস কি পরিমাণ সবল? কথা কয় না। নফস কি পরিমাণ ক্ষতিকর? ওই সাপের নাম কি? যদি 1 কোটি রাসেল বাইফার এক রুমে থাকে, আর এই রুমে যদি কোনো মানুষ ঢুকিয়ে দেওয়া হয়, আমি 3 দিন আগ পর্যন্ত বুঝি নাই রাসেল বাইফার কি। আমি মনে করছি কোনো প্রোডাক্ট বুঝি, মানে বাংলাদেশের কোনো মাল বুঝি। এটা ধোকা, ধোকা বলেন, ধোকা বলেন, আবার বলেন ধোকা, বলেন ধোকা। এগুলো কি? ধোকা। যদি সারা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ, 1 কোটি সাপ এক রুমে দেওয়া হয়, এখানে যদি একজন মানুষকে ছেড়ে দেওয়া হয়, সে যে পরিমাণ ক্ষতির মুখোমুখি হবে, একজন মানুষের নফস যদি কোরআন ছাড়া হয়, সে তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। এখন আমার ছেলে যে কোরআন পড়ে না, আমার মেয়ে যে কোরআন পড়ে না, আমরা যে কোরআন পারি না, আমরা যে কোরআন বুঝি না, আমরা যে কোরআন পড়ি না, আমরা যে কোরআনে কারীম পড়াই না, আমরা যারা পড়ি আমরা যে বুঝি না, যারা বুঝি আমরা যে মানি না, যারা মানি আমরা যে মানাই না। হ্যাঁ, মুস্তাকিল একটা কিতাব আমি পড়ছি, মুস্তাকিল কিতাব। কিতাবটা এত বড় হবে, এত বড়। কিতাবটা হলো মান হাজারাল কোরআন, কে কে কোরআন ছেড়ে দিয়েছে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হ্যাঁ, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। হাশরের ময়দানে রাসূল বলবেন, নবীজি বলবেন, আমার জাতি কোরআন ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে, আমার জাতি কি? এবার প্রশ্ন, কে কে কোরআন ছেড়ে দিয়েছে? এর মধ্যে আমার নামও আছে।
আপনার নামও আছে। রাসূল যদি অভিযোগ করে এই লোকটা কোরআন ছাড়ছে, কি হবে? এখন কেমন হবে? বুঝে নাই কথা, হ্যাঁ? তখন কেমন হবে? আর এটা বলা নিশ্চিত, এটা যে কোরআন ওহী। আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাদেরকে বাঁচা। তাহলে নফসকে ঠিক করার 1 নম্বর যন্ত্র কি? আবার বলেন ইনশাআল্লাহ। এখন থেকে এই বয়ান শুরু হবে। হ্যাঁ, সবার আগে কোরআন। দেখছেন না ওই বই? অসাধারণ, হ্যাঁ? তাহসিনুল কোরআন ফাউন্ডেশন। আল্লাহু আকবার। নফসকে মানুষ বানাবার 1 নম্বর হাতিয়ার কি? আবার বলেন 1 নম্বর হাতিয়ার কোরআন। এই জন্য মেয়ে বিয়ে হয় না, তাকে কোরআন শিখান, দেখবেন কিভাবে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। সুবহানাল্লাহ। মাদ্রাসা দিয়ে দেখেন মেয়েটাকে, দেখবেন 18 বছর আগে কিভাবে লাইন লাগে বিয়ের। 18টা প্রস্তাব আসবে 18 বছর আগে। বলেন না বাস্তব না বাস্তব? আর এর বিপরীতে কোরআন ছাড়া যত বেশি পড়বে তত বিয়ে দূরে। বলেন কি বলছি বলেন? কোরআন বিহীন যত পড়া, বলেন বিয়ে থেকে তত দূরে। বাস্তব না বাস্তব? বলেন কি বলছি, কি বাস্তব কি বলেন? কোরআন বিহীন যত পড়া, বলেন বিয়ে থেকে তত দূরে। আল্লাহ, বিয়ের বাজারে তত খরা। কোরআন বিহীন যত পড়া, বলেন বিয়ের বাজারে তত খরা। চমৎকার একটা উক্তি আল্লাহ তাআলা আজকে আপনাদের মসজিদে ঢেলে দিয়েছেন। কি বলেন? আলহামদুলিল্লাহ। কোরআন বিহীন যত পড়া, বিয়ের বাজারে তত খরা। কোরআন দিয়ে যে জীবন গড়া, বিয়ের বাজার তত তরা। মাস্টার্স কমপ্লিট করেছে 6 বছর আগে, বিয়ের নাম গন্ধও নাই। আমাদের মেশকাতওয়ালা ছেলেকে যদি বিয়ে করতে চাই কালকে রেডি। বাস্তব না বাস্তব? পারাল 1 নম্বর নফসকে দুরুস্ত করার 1 নম্বর হাতিয়ার কি? তো শুধু বাচ্চাদের জন্য কোরআন না, বলেন সকলের জন্য। কোরআন কার জন্য? সকলের জন্য। এই জন্য কোরআন শিখেন, কোরআন পড়েন, তারতিব করেন। মসজিদে ইমাম সাহেব রাখার সময় নুরানি প্রশিক্ষণ আছে কিনা দেখেন, তার তেলাওয়াত শুদ্ধ কিনা দেখেন। প্রতিদিন মসজিদে আধা ঘন্টা 1 ঘন্টা কোরআন কারীম শিখেন। এটাও মসজিদের ইমামের দায়িত্বে লাগান, যদি এটা আপনার দায়িত্ব হবে। প্রতিদিন এশার নামাজের পরে আমাদেরকে আধা ঘন্টা কোরআন শরীফ শিখাবেন। কম না, না হলে আমার কথা আমারে ফেরত দেন। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফীক। নফসকে ঠিক করার 2 নম্বর হাতিয়ার হলো জিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। নফসকে ঠিক করার 2 নম্বর হাতিয়ার কি? আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার জিকির, কালামুল্লাহ, জিকরুল্লাহ। 3 নম্বর হলো সোহবতু আলিল্লাহ, কোন আল্লাহ ওয়ালাদের মজলিস। সুবহানাল্লাহ। আল্লাহ কোন আল্লাহ ওয়ালাদের কি মজলিস, কোন আল্লাহ ওয়ালাদের সোহবত। এটা আপনার নফসের চিকিৎসা, এটা আপনার নফসের কি চিকিৎসা, এটা নফসের চিকিৎসা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আর জিকিরের মধ্যে 2 নাম্বার, জিকিরের মধ্যে 1 নাম্বার হলো বলেন জামাতের সাথে নামাজ। বলেন জামাতের সাথে কি নামাজ। এটা যে জিকির, এটা আমরা আমাদের মনে নাই, এটা আমাদের মনে নাই, এটা আমাদের মনে নাই। জামাতের সাথে জিকির না, জামাতের সাথে নামাজ। বলেন একজন মুসলমান
এত বেশি ব্যস্ত, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, রাজনীতিতে, সমাজনীতিতে ব্যস্ত, লেকিন ইনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। ইনি বহুত বড় জিকির করনেওয়ালা, ইনি বহুত বড় কি ওয়ালা যিকরুল্লাহি আকবার আকিমিস সালাতা লিযিকরি। নামাজ হলো জিকির, আর নামাজ শুধু জিকির নয়। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পড়ে না ওয়ালা যিকরুল্লাহি আকবার। তারপরে কি আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি আজান হলে দোকানে যাও না মসজিদে যাও, এটা কিন্তু আমি জানি। আল্লাহ তাআলা বলেন নামাজ, কোরআনে কারীমের তেলাওয়াত করো এবং নামাজ পড়ো। আর জানো নামাজ কি করবে? জানো নামাজ তোমাকে সমস্ত গুনাহ থেকে ফেরাবে। নামাজ আর কি জানো? নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজ হলো কি? তুমি যা করো আমি কিন্তু সব জানি। তুমি যে কেন মসজিদে আসো না আমি কিন্তু জানি। তুমি যে মসজিদে আসো আমি কিন্তু জানি। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু দুটাই তরজমা না? হ্যাঁ, তুমি যে মসজিদে আসো এটা আমি জানি, তুমি যে আসো না এটাও আমি জানি। তাহলে মসজিদে আসবো তো ইনশাআল্লাহ, কোরআন কারীম শিখবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজে হবে 500 বার। রাসূল বলেন 5 নামাজে হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। সুবহানাল্লাহ। এবার তাফসীরে রূহুল মাআনির মধ্যে আজীব এক কথা আমি এবার দেখছি, মক্কা শরীফে লিখছে, আজীব এক কথা লিখছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কোন মানুষ যদি কোনো একটা জিকিরকে প্রতিদিন 300 বার করে 300 বার, এই লোকটা নিশ্চিত বেশি বেশি জিকির করনেওয়ালা। সুবহানাল্লাহ। আমি এই কথাই জীবনে প্রথম পাইছি। তাহলে এবার 33, 34, 100 বার, 5 নামাজে 500 বার। এই জন্য আল্লাহ আবুল সাহিবের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33, 33, 34 বার পড়ে, আমি আশাবাদী সে বেশি বেশি জিকির করনেওয়ালা হয়ে হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। এবার বলুন তো প্রস্তাবটা কেমন সহজ? বেশি করে জিকির করনেওয়ালা হওয়া সহজ না কঠিন? আর কারোর যদি আরো বেশি হয় আরো ভালো, আরো বেশি হয় আরো ভালো, আরো ভালো। কমপক্ষে এই আমলটা আমরা নিশ্চিত করি 33 বার কি সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এক নিঃশ্বাসে একবার বলেন, নিঃশ্বাসে একবার। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার, এখন পড়বো এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম এভাবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন পড়বো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমেন। আমি পড়ি আগে শুনেন, বলেন সুব সুব কলকলা ছেড়ে দেন। সুব সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার
নিঃশ্বাসে আগেরটার এখনকারটা মিল আছে না? বেশ কম মিল আছে না? বেশ কম। সুবহানাল্লাহ 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 এভাবে যদি কেউ 70 কোটি বার পড়ে এক আনার দাম নাই। আর সুবহানাল্লাহ শুদ্ধ করে সুন্দর করে কলিজা থেকে যদি পড়ে কমপক্ষে একবারে একটা উহুদ বরাবর নাকি কি? আর উহুদের লম্বাই 26 কিলোমিটার। ওজন কত? রব ছাড়া কেউ জানে না। ইয়ালামু মাকাদিরাল জিবাল ওয়া ইয়ালামু মাকাইলাল বিহার। রব তো যিনি পাহাড়ের ওজন জানেন, সমুদ্রের পানির পরিমাণ তিনি জানেন। সারা পৃথিবীতে কতগুলো পানি আছে, কতগুলো পানিতে কত ফোঁটা পানি হবে রব জানেন। ওয়া ইয়ালামু কাতরা ওয়া ইয়ালামু আদাদা কাতারিল মাতার আমতার ওয়া ইয়ালামু আদাদা কাতারিল আমতার। পৃথিবীর প্রথম দিন থেকে আজ পর্যন্ত কতগুলো বৃষ্টির ফোঁটা হয়েছে আমাদের রব তাও জানেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু আওরাকাল আদাদা আওরাকিল আশজার। কতগুলো গাছে কতগুলো পাতা আছে রব সব জানেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মা আযলামা আলাইহিল লাইল। পৃথিবীতে কতগুলো রাত গিয়েছে সব রব জানেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু আদাদা মা আশরাকা আলাইহিন নাহার। পৃথিবীতে কতদিন সূর্য উঠেছে রব সব জানে। সুবহানাল্লাহ। রব কি জানে? রব সব জানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আমরা যখন বয়ান করি এই বয়ানগুলোর মধ্যে অনেক মুসলমান থাকে, তারা তখনও এই শব্দটা শুদ্ধ করার ফিকির থাকে না, তখনও থাকে না, তখনও ঠোঁট নাড়ে না। এরকম অনেক মানুষ থাকে, অথচ সে জানে না তার ঠোঁটটা একবার নড়লে তাকে কি দিবে। হ্যাঁ, আজকের এই মসজিদে কি হয়ে গেল এটা যদি কেউ কল্পনা করতো তো এই মসজিদটা কত বড় হতো। কি হয়, আমিও আর বড় বড় মাহফিলে না গিয়ে আমি এই মসজিদে মসজিদে বয়ান করব। আমার একজন দুজন মুসল্লি হলেই হবে, এমন দামদার দু চার মুসল্লি হলে হবে। কি হয়? আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বললাম না নফস পরিষ্কার করার 2 নাম্বার সবচেয়ে বড় যন্ত্র। যত পড়বেন এটা তত সাফ হবে, এভাবে ছাপাবে 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 ছাপাবে, আরো পরিষ্কার আরো পরিষ্কার আরো পরিষ্কার আরো পরিষ্কার আরো পরিষ্কার, শেষ তক পরিষ্কার হইতে 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 এটার দিকে তাকাবেন তো জান্নাত দেখা যাবে। এটার মধ্যে জান্নাতের ছবি ভাসবে। জান্নাতের কি ভাসবে? জান্নাতের সবুজ রমজান বলি নেই বলছি, যত তাসাব্বুর করি শুধু হুরের ছবি আসে না, হুর আর গিলমানের ছবি আসে না, রবের ছবি আসে না, রবের ছবি আসবে না, হুর আর গিলমানের ছবি আসবে না, রবের ছবি আসবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত, না দুনিয়াতে এটা হবে না। আর হুর আর গেলমান আসবে না, হুর আসবে না, কারণ যদি হুর আসতো আসবে না। এটা তাসাউরের বাইরে রেখে দিয়েছে, বলেন তাসাউরের বাইরে রেখে দিয়েছে। আর না বাকি সব তাসাউর কিছু না কিছু আসে, আম আসে, আম জান্নাতের আম আসে, জান্নাতের জাম আসে, ফুল আসে, মাঝে মাঝে আসে, বাগান আসে, সবুজ শ্যামল আসে। তাহলে কি বলছি বলেন?
নফসের 2 নম্বর ওষুধ কি? হ্যাঁ, 1 নম্বরটা কি? 1 নম্বর ডোজ কি? হ্যাঁ, তাহলে 1 নম্বর ডোজ না গেলে আল্লাহ আমাদেরকে নফস দুরুস্ত করার তৌফিক দান করেন। দরকার না বেদরকার? কত দরকার? দাঁত পরিষ্কার করেন ডেলি কতবার? চুল পরিষ্কার করেন ডেলি কতবার? চুলের লেগে জীবনে কত শ্যাম্পু কিনলেন? দাঁতের লেগে জীবনে পেস্ট কতবার কিনলেন? মেসওয়াকের আমল। তাহলে দাঁতের জন্য লাগে, চুলের জন্য লাগে, হাতের জন্য লাগে, শরীরের জন্য লাগে, হৃদয়ের জন্য কবে লাগবে? কি হয়? চলেন নিয়ত করে আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বে, পাক্কা নিয়ত। ছেলে মেয়েকে কোরআনে কারীম শিখাবো, বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে নাতি নাতনিকে কোরআনে কারীম শিখাবো, ভাতিজা ভাতিজি ভাগিনা ভাগিনীদেরকে কোরআনে কারীম শিখাবো। 2 নাম্বার হলো ইনশাআল্লাহ। 3 নাম্বার প্রতিদিন কিছু না কিছু জিকির করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। এই জন্য মাঝে মাঝে কি প্রশিক্ষণ জরুরি না? আচ্ছা, আজকের দিনটা আপনাদের জন্য কেমন হলো? হ্যাঁ, প্রশিক্ষণ জরুরি কিনা? এই জন্য মাসে মাসে চেষ্টা করেন জিকিরের মজলিস করতে। আমরা তো আসতে পারবো না, কখনো আমার হুজুর আসবে, কখনো হুজুর আসবে, কখনো রুলার হুজুর আসবে, কখনো খলিল সাহেব হুজুর আসবে, কখনো অন্য কেউ আসবে, আনিস সাহেব আসবে, মারুফ সাহেব আসবে। যখন যাকে ইচ্ছা তাকে ই করবেন। যদি কাউকে না আনতে পারেন তো নিজেদের ইমাম সাহেব যিনি আছেন ওনাকে বলবেন, হুজুর ফাজাইলে জিকিরটা একটু পড়েন, পড়ে আমাদেরকে একটু শোনান। কি 6 তাসবিহ জিকিরটা করেন। এই কিতাবটা শুধুই মানে আমার মনে হয় যেন পুরো দিন মতো একটা মানুষের পুরো জিন্দিগিতে দিন যা লাগে এর মধ্যে সব আছে। যদি সুযোগ থাকে এই কিতাবটা পড়বেন ইনশাআল্লাহ। কোন আর কেমনে কইলে আপনি কিনতেন? ঘরে তালিম করবেন, বিবিকে শোনাবেন। কোন জায়গায়? মাশাআল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। 14 গ্রাম আলহামদুলিল্লাহ সব গুজারির পয়েন্ট চালু হয়ে গেছে। আগে আমরা সব গুজারি করতে কুমিল্লা যেতে হইতো, 14 গ্রাম মার্কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কাকরাইল থেকে মুরব্বীরা আসবে। কোন মসজিদ? কালীবাজার হোসাইনিয়া মাদ্রাসা মসজিদ। কালীবাজার হোসাইনিয়া মাদ্রাসা মসজিদ ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবারেই ইনশাআল্লাহ মার্কাজ হিসাবে উদ্বোধন হবে। যদি সুযোগ থাকে কেউ শরীক হবেন, মুরব্বীরা আসবে ইনশাআল্লাহ। কুমিল্লা থেকে ঢাকা থেকে মুরব্বীরা আসবে ইনশাআল্লাহ। তাহলে কালীবাজার হোসাইনিয়া মাদ্রাসা মসজিদ প্রত্যেক বৃহস্পতিবারে সুযোগ থাকলে যাবেন মাঝে মাঝে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে 3 দিনের জন্য তবলিগে যাবেন, সুযোগ থাকলে চিল্লা যাবেন। এরপরে হলো আমাদের দাতামা হুজুর, বটগ্রাম হুজুরের মাদ্রাসা দাতামা মজলিস করে, বটগ্রামে মজলিস করে যাবেন। আমাদের সুধন্যপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার জুলাই মাসে 27 তারিখ সকাল 10টা থেকে 1টা মেয়েদের মজলিস, জোহর থেকে আসা পুরুষের মজলিস। যারা পারেন শরীক হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। রহমতগঞ্জ মাদ্রাসা, রহমতপুর মাদ্রাসা, সাবেক চ্যাঙ্গাহাটা রহমতপুর মাদ্রাসা প্রতি এই বুচ্চি বাজারের পরে প্রতি ইংরেজি মাসের প্রথম সোমবার হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম সাহেব হুজুর আসেন। কত বড় আলেম! আমরা হুজুরের ছাত্র হওয়ারও যোগ্যতা, এত বড় আলেম। আল্লাহু আকবার কবীরা। হুজুর আসেন প্রতি সোমবারে, ইংরেজি মাসের প্রথম সোমবারে। যারা পারেন, এটা কাছে আছে না? প্রতি ইংরেজি মাসের কি প্রথম সোমবার ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা